আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো কাজ কাম শেষ হয় না। এই রে মা, কি আরে বসে আছো? ওকে কি হলে এমন কি হলে যে দম নেওয়া লাগে? সকাল থেকে বউ দেখছে বউ কি হলে এবার কাটামারি কাম হলে ঘর ধুয়ে রয়েছে মন জেগেছে কাপড় চোপড় ময়লা হয়েছে কত কি যারা জানি নাকি কাপড় চোপড় ধোয়া নাকি আবার কি হলে মরিয়ম কাটে গেছে, মরিয়ম কাটে গেছে, নামাজ পড়ে যে শুরু হলো মরিয়ম কাটে গেছে, বুঝছি। ইয়ার কি হলাম? হ্যাঁ, খেলবে গেছে বাইরে বাইরে যাও না তোমার? কে? আল্লাহ ভাইনা হলো পাইতে ছাগল যাওয়াইছে, যাবেন না কইছে? আমার কাম নেই আমি পাই না ও বাড়িতে টেটা হরে কিলো টেডা আরে আড়াইয়ান। সত্তর মনে হয়েছে জ্বালা যন্ত্রণা লেখছি বাইরে বাজে ভাই তো ডাকছে রাস্তা তো ডাকছে যাবে না? যাওয়া লাগবে না? যাওয়া লাগবে না? যাওয়া না গো সময় নিয়ে যাবা নি সন্ধ্যের সময় যায় খালি খায় আসবে। খালি খালি খেলে যাওয়া লাগবে বাইরে বাইরে আর না খাওয়া বাদ না খেলে যাওয়া যাবে না যারা খাইবে যায় হ্যাঁ বাইরে বাদ হ্যাঁ খালি বাইরে বাদ মানুষ খাইবে যায় তাই তো মিল কথা আরেকজন অমুরে থেকে পাম দিতেছে। সকালে কি কি দিয়ে খাই যাও? আমি তো খাই নাই মা। না ভাইয়েরা যদি নাও দেয় না আমি কি কই? সমস্যা নাই কিন্তু কালি সামনে এসে যদি কয় যে বোন কি খাচ্ছু কি হইতেছো কি সমাচার এটাই কিন্তু সাহস। আমি কি কই? সকাল থেকে তো আমি এখনো কিছু খাই নাই। কি কি হয়েছে? উঠি বানাচ্ছি সকালবেলা উঠি বানাচ্ছি আর এই যে মিষ্টি কুমড়ের শাক দিয়ে আর ছোট আলু দিয়ে শুকিয়ে দিয়ে আম দিলেন ভাত আম দিছি ডিম সেদ্ধ হচ্ছে এই পর্যন্ত। ওরে আল্লাহ, তার মানে আজকে ভিডিও হরি নাই, এই জন্য তুমি আজকে কত কি রান দিছ। মানে আজকে রান্নার ভিডিও হয় নাই, আজকে দেখো কয় তরফা কইছে। আজকে কেমন হয়েছে? আজকে সকালে উঠছে ওই জন্যে। প্রতিদিন তো সকালবেলা উঠি প্রতিদিন তো সকালবেলা নামাজ পড়া হয় ফজরের নামাজ পড়ে কাম শুরু হতেই আবার কোন দিন আবার যেদিন অসুস্থ সেদিন হেরে সে বেলা তেলা অল্প স্বল্প বেলা হয় তাছাড়া তো প্রতিদিন উঠি। তো আমাদের হলো ঈদের কাজ কাম শেষ আল্লাহ রহমতে। শেষ কোন দিন হয় শেষের কোনো আছে মানে আপাতত শেষ নাকি? আপাতত শেষ আল্লাহ দুম নিয়ে আবার যে পাক করতো নেপা নাকবো এখানে না তুমি কইলে যে আপাতত শেষ। আপাতত শেষ হচ্ছে বসে যখন আছে আপাতত শেষ এখন ধরলে আবার হবো শুরু হবো। পান খাও না আজকে? হ্যাঁ, কাঁচা সুপারি নেই কাঁচা সুপারি নাই? যা করে না যাবে ছেলে আনুগা ও হিন্দু পাড়া যান হিন্দু পাড়া জানবে সুপারি। আমার মা কিন্তু হলো গল্প করে মাঝে মাঝে, আর যখন চুপচাপ থাকে চুপচাপ থাকে। অনেকেই বলেন যে হলো কথা বলে না কেন আন্টি। তো যখন কথা বলবে হয়তো বা ক্যামেরাটা করি না তখন মানে সেই কথা কয়, কিছু কও না কে, খালি শুনতে চাও, কিছু কবে চাও। মানুষ কোনদিন বোবা মানুষ কথা কবে পায় না। মাদ্রাসায় গেছি কত ছাত্রীর সাথে খেলাছি পড়া করছি ও বা তাহলে বলে আমরা বলে কথা জানি না বউ বেশি কথা বলে কিন্তু ভালো না, আসলে মা হলো কম কথা পছন্দ করে, মানে কথা বলতে কম পছন্দ করে, বেশি বাজে কথা পছন্দ করে না। তো আমাদের বাড়িতে আব্বু একটু কথা কয় না, চিল্লাই মরিয়মের সাথে, মার সাথে, আমার সাথে হুদাই চিল্লায় এইটাই। কিন্তু মা হলো খুব কম কথা বলে। তো আব্বুর সাথে সাথে আমার মেয়েটা ওইরকম হয়ে গেছে, খালি চিল্লায়। কাজ নাই তো ওই জন্য মরিয়ম আজকে কি হয়েছে জানা? কি জানি এটা আনলো, কটাই গেছে, আমি জানি কি করলাম, ওই খালি উপর মুখ ঝাপাইতেছে। যাওয়া বলতে জাপানের বয়স আছে ওই বয়স উপর মুখ জাপানের বয়স যে ওই বয়স
বাপের বাড়ি যাবে না এখন না ঈদের পরে? না লাইভ কোন হলো বাপের বাড়ির কথা বললে তোমার মন খারাপ হয়ে যায় গে। এটাও কি কর? খারাপ হয় কিসের জন্য মনের হাতে বুঝে দেখছেন আমি বুঝবো কি, তুমি কও দেখি কি সমস্যা তোমার। একবার গেছিলাম কাকা খাতা নিয়ে একবার গেছিলাম গোষ্ঠী বাড়ি সবাই, কুষ্টি বাড়ি ঘুরতে না খাইলে শাইন বিয়ে দেয় নাই। জাহানাবু গেছে, জাহানাবুর স্বামী গেছিল না, আশামণি গেছে, তখন তো নুসরা দেয় নাই। আমি গেছি, রানা বিয়ে গেছিল, হ্যাঁ রানা বিয়ে গেছে। আর জানো না ক্যামেরা তুললে ধরে হ্যাঁ, আমার আমার নিজের ভাই যেটা ওইটা গেছে, আর ওই যে ইয়া গেছে, ভাইজান গেছে, আর তুমি, এই কজনই। পরে যা বড় খালা, ছোট খালা, মামু, 3 পাগলা পাগলি একখানে বেড়াইছে নাকি। তাহলে ঈদের পরে দেবে? দেখি ঈদের মধ্যে কোনো হান্দি বেড়াবে যাবে না, ইয়ে নাই? চেহারা লাগবো না তো চেহারা তুই হাতে নাই কিছু নাই ভাইজান না নিয়ে যাচ্ছিল, তোমাকে টাকা নিয়ে দেবো। সাবধান নিয়ে যাবে স্যার সাবধান পাই যাবো না নিজে যাইবে না হুম, ওর কথা এখন সময় এখন কথা হয় কি কয় আমাদের নিজেই মনে থাকে না নিয়ে দেবো, মানে সময় পায় না, বুঝছো, সময় পায় না, এই জন্যে ব্যস্ত। বাপের বাড়ির কথা শুনলে মন খারাপ হয়ে যায়। আমরা একসময় আসছিলাম। একবার আলি হুম। না অন্য যে গাড়ি চড়ে পাট গ্রাম দিয়ে বেরিয়ে আসবো পাটগ্রাম যাবে হইলো ঘুরতে যাবো না ওই 3 বিঘা ইয়া। ও মুখ না 3 বিঘা এখন তা তো চেনে তা পাটগ্রাম আটে যা কি ওর এই বাজারের মধ্যে খাড়া থাকবে তুমি? গেটটো দেখে আসবো তো পাটগ্রাম থেকে গেট মেলা দূর, এই গেটের কথাই কছি আমি। গেটটো দেখে কার সাথে যাবে? হ্যাঁ কার সাথে যাবে? ইচ্ছে হলে আমি একলাই যাবো ও মা তো আমার হলো বর্ডার এলাকার বউ, তো মানে বর্ডারে বিয়ে হয়েছে। ইনতেন সিংজের বর্ডার পাত্রটুপি বর্ডার যদি একলাই যাবে নাকি ভাই ঠিকে না করলে সবাই নিয়ে যায় ঠিকে না করলে মানুষ হারায় না হাঁটা পথে মানুষ হারায় 3 পথে মানুষ হারায় না পাটগ্রাম তাহলে যাবে তুমি? এমনি সাইনুদ্দে আমি হচ্ছে সাইনুদ্দুল মরিয়ম মনি মানে কি না? সবাই হচ্ছে এরা মা না, তোমাকে নিয়ে যাবো গেলো বেড়াবার, কারণ তুমি বাড়ির থেকে বাইরেও না বেশি, মন টন খারাপ। আমরা তো লালমনিহাট টালমনি যাই, মাকেও নিয়ে যাই মাঝে মাঝে, মানে হঠাৎ আসি, মা বেশি যাইতেছে না গরু টরু রেখে। এবার নিয়ে যাবো ঈদের পরে, ঝামেলা টামেলা শেষ হোক, যেহেতু বাড়িতে কোরবানি টোরবানি হইতেছে, বুঝো নাই? হুম, বুঝছো? এই জন্য এগুলো ঝামেলার অগর বাড়ির ঝামেলা তো সব আঙ্গুর বাড়িতেই, কয়া লাভ নাই, ঝামেলা টামেলা শেষ হোক। এখন ঝামেলা কি করে বাবা নিজের ইচ্ছে ঋণ আছে যে, এই জন্য কোরবানি হবো না। ঋণ শেষ হোক, 1-1.5 বছরের মধ্যে ঋণ যদি আল্লাহর রহমতে শেষ হয়, সামনের বছর ইনশাল্লাহ যদি বেঁচে থাকি চেষ্টা করবো। আমার মন খারাপ অন্য একটা বিষয় নিয়ে, সেটা হলো ছেলে আসবে না বাড়িতে, ঈদের পরে আসবে, মানে আমার ভাই, এই জন্য মনটা খারাপ। মানুষের সন্তান কোরবানি দেওয়া নিজের সন্তান কোরবানি কান্দে লাভ আছে? কসানি তোমার বেড়া আসবো না ঈদের পরে, তো আসবো নাকি? ঈদের পরে আসবো, টেনশন করো কিসের জন্যে? ঈদের পরে আসবো, পরে দেখা সাক্ষাৎ হয়। আর ঈদের মধ্যে না আসাই ভালো, যে এই গাড়ি ঘোড়ার জ্যাম, সমস্যা না। কালকে বলে কথা কইছ ঈদের পরে আসবো, শেষে না? আমার মেয়েকে অবশ্য টাকা পাঠিয়ে দিয়েছে ওর জামা কেনার জন্য, তো ঈদের পরে আসবে। এই জন্য হলো মার মনটা খারাপ যে সবাই বাড়িতে আসতেছে। তো ঈদে না আসাই ভালো এক হিসাবে, কারণ অনেক জ্যাম থাকে আর অ্যাক্সিডেন্ট, বুঝো নাই? ওই যে অগ্র গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ওই যে ওরা যাইছিল 2 দিন অ্যাক্সিডেন্ট, হাত টাত ভাঙিয়ে গেছে না। তাই ঈদের মধ্যে না আসাই বলে, ঈদের পরে ধীরে সাস্তে আসবে, ওটাই ভালো।
ঈদের 1 সপ্তাহ পরে নাকি আসবো নাকি, তুমি তো কইলে আমি শুনলাম। তা আমি ফোন দিয়ে আসতে বলছিলাম, বলছে যে ঈদের পরে। তা হোক, ঈদের পরে আসুক। মার এই জন্য মনটা খারাপ, যেহেতু সবাই বাড়িতে আছে, ভাইয়া বাড়িতে নাই। যতই আমরা হলো মার মার কাট কাট করি, তার তো ছেলে। তা যাও মামা ঘরের বাড়ি থেকে যাও, ঘুরে আসো গা। ফোন দিছিল সাইন ভাইয়া। তা আমাকে বললো যে তুই আইস, নাহলে ফুবুক দিয়ে বেটা মরিয়ম সহ জাহানাবু মানে এটা আসবো নাকি ঈদ করবে এটাই হবে না। আইসে আসার কথা, আনোয়ার ভাই আর মিলন ভাই নিয়ে আসলো। তো হলো আমাদের আমাদের এদিকে সবাই চলে আসতেছে। চলে আসছে হলো মামা তো ভাই হয় দুইটাই, 3 জন মনে হয় আসছে, এখনই আসলো। আর মা এগুলো দেখে কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো ও তো প্রত্যেকবারে ঈদের পরে আসে, ঈদের মধ্যে তো আর আইসে না। সামনেবার হলো রোজার ঈদের পরে আইসে, সমস্যা কি? কান্নাকাটি করার দরকার নাই, দোয়া করবে, এটাই হলো মেন। আসে নাই না আমার ভাগ্যে তো। সমস্যা নেই, আল্লাহ আছে, বুঝো নাই? তো মার হলো মনের মানে আবেগ একটু দেখাইলাম। এটা আবার আজকে যদি বেড়াবেটি অর্থ সম্পদ দিলে মানে অর্থ সম্পদ তো দিলে বেটা বেটি কি তোমার ফাইলে দিছে? অর্থ সম্পদ হ্যাঁ? দিলে নেই শোনো, বেটা বেটি কি ফাইলে দিছে? লাভ আছে। আমি কি কই, আমার প্রশ্নের উত্তর দাও। থাক সুখে থাক, আমার প্রশ্নের উত্তর দাও, বেটা গিফটি কি ফেলে দিছে? সুখে থাক, ভালো থাক। বেটা জমিন বন্ধক নিয়ে দিছে, বেটা জমিন বন্ধক নিয়ে দিছে, তারপরে হলো একটা গরু নিয়ে দিছে, যে আমি চলাইতেছি, চলতেছে হতো হরিয়া দেয় নাই তা তো না। চলা তো বড় কথা নয় মা। হ্যাঁ বুঝছি যে দেখা সাক্ষাৎ ঈদে বছরে 6 মাসে ঈদের মধ্যে বাড়িতে আসবে, এটাই তো সমস্যা। তো হয়তো যখন থেকে ঢাকাত গেছে তখন থেকে এলো ঈদের পরে আইসে, তাহলে আর সমস্যা কি? যদি হেরি মজুর তাও যদি দুটো সন্তানের পাশে নিয়ে খাওয়া যায় ওইটাই শান্তি, বুঝো নাই? তা আসবো, সমস্যা কি? ঈদের পরে তো আসবে চাইছেই। আর ঈদের মধ্যে গ্যামজামের মধ্যে না আসাই ভালো, কারণ অনেক সমস্যা হয় রাস্তাঘাটে। আর রাস্তার কাজ করতেছে ঢাকার রংপুরের পাশ থেকে দেখছো ঢাকার গাড়ি রাস্তার কাজ করতেছে। রুবেল ভাই কি করলো, 3 দিনে বাড়ি দিয়েছে কালকে। তো এলো মার হলো, দেখলেন যে বাচ্চা কাচ্চার জন্য মার হলো অনেক ইয়া। বাড়ি দেশে এলো ব্যাগটা থো, তারপরে এইদিকে আয়। তোকে আমি ঢাকার দেখতে যাবো, তাইলে হ্যাঁ আসলাম না, তাই দেখলাম না কান দিতেছে ছেলে। ভাইয়া আসে না এই বাড়ি, কান দিলে কোনো কিছু সমাধান হয় মানে মাস্টার মশাই আসবো না, এটা এমনটা না ঈদের পরে আসবো। ঈদের আসবো তো এই জন্যে আর ঈদের মধ্যে না আসাই ভালো, কারণ গ্যাঞ্জাম রাস্তার অবস্থা তো কাহে লাগবারে, জীবন শেষ। কালকে কয়টা গাড়ি ছাড়ছো? 5টা গাড়ি ছাড়ছে, আন কটা বাজে দেখ 5টা গাড়ি ছাড়ছে, এখন বাজে 12টা। আরিফ কি এখন অটো চালায়? এই যে আমার টুকটুকি বুড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সব কিছু তো শেয়ার করলাম।